মানুষ বর্তমানে কি খেয়ে বাঁচবে বলেন? এই একটা হাতে লাউ দেখতে পাচ্ছেন, ১০০ টাকা, ৭০ টাকা, ৮০ টাকা যার দামে বিক্রি করতে পারছে। এই একটা লাউ যদি ১০০ টাকা কিংবা ৭০-৮০ টাকা দিয়ে কিনে খেতে হয়, সাধারণ মানুষ তাহলে কি কিনে খাবে বাজার থেকে সবজি কিনে বলেন? একটা লাউয়ের দাম যদি এরকম হয়, এ হলো অবস্থা আমার দেশের। দ্রব্যমূল্য উচ্চগতি, সমস্ত কিছুরই দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ যারা আমরা কী খেয়ে এখন জীবন ধারণ করবো আল্লাহ ব্যতীত কেউ জানে না। তবে এর সুরাহা হচ্ছে, যার যে যতটুকু জায়গা জমি রয়েছে অবশ্যই ততটুকুর মধ্যে সবজি চাষ করার চেষ্টা করুন, নিজে হাতে গড়ুন। যারা গ্রামে থাকেন তারা নিজ হাতে কিনে খাওয়ার থেকে নিজে ফসল ফলিয়ে যদি খাওয়ার চেষ্টা করেন তাহলে উপকৃত হবেন নিজেও এবং এর দ্বারা বিক্রিও করতে পারবেন। তাহলে দেশের যে এখন একটা হ্রাস পেয়েছে দ্রব্যমূল্য, সেটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আশা করি যদি সকলে আমরা চাষ করে খেতে পারি। আর নিজে চাষ করে খেলে সার বিষ থেকে শুরু করে সব কিছুই কমতি থাকবে। এতে কোনো নিজের শরীরটা ভালো থাকবে, ক্ষতি হবে না। আশা করি এই নানান ধরনের সবজিগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি চাষ করতে পারি। লাউ, তারপর মিষ্টি লাউ, তারপরে ছোট ছোট গাজর, টমেটো, কাঁচামরিচ, অল এভরিথিং, যেগুলো আমরা চাষ করতে পারি। শুধু রমজানে যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় তা না, সারা বাংলাদেশে কিন্তু এখন দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়ছে হু হু করে। যেমন যেমন সমস্ত সবজির দাম এখন বৃদ্ধি। আপনি কোনটা কিনতে যাবেন, যেটা কিনতে যাবেন শুধু সেটাই, শুধু লাউ না, বেগুন, আলু, পটল। এখন পটল সবজিটা তো দেখাই যাচ্ছে না ইদানিং। যেগুলো শীতের সবজি রয়েছিল সেগুলো, টমেটো, কাঁচামরিচ সব কিছুর দাম বৃদ্ধি করছে হু হু করে, যা বলার মতোই না। তবে আপনি আমি কতটুকু এখন দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণে রাখতে পারবো সেটা আপনার আমার উপর বর্তায়। কারণ কি, আপনি আমি যদি এগুলো নিজে চাষ করে খেতে পারি তাহলে হয়তোবা কী করব, আমরা অনেকটা রক্ষা পাবো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে। কাজেই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। নাহলে এই যে লাউ দেখালাম, এই লাউয়ের মতো ১০০ টাকা ৮০ টাকা কিনেই খেতে হবে। আর মুখে পড়বে না, কিনে খাবে শুধু বড় লোকেরা, যাদের টাকা আছে, কই কই মাল রয়েছে, তারাই কিন্তু করতে পারবে, খেতে পারবে। কাজেই আপনি আমি যদি টাকা না থাকে তখন কিন্তু এরকম লাউ খেতে পারবো না, কুমড়াও খেতে পারবো না, মিষ্টি কুমড়াও খেতে পারবো না, কিছুই খেতে পারবো না। তখন চেয়ে চেয়ে দেখবো। আর নিরামিষ খেয়ে খেয়ে আমাদের জীবন যাবে। কাজেই সবজি খেলে যেগুলো শরীর ভালো থাকে, মন ভালো থাকে, দেহ মন ভালো থাকে, সতেজ থাকে, সেই জন্য সবজি আমি আপনাকে খেতে হবে। দ্রব্যমূল্য যতই বৃদ্ধি পাক না কেন, নিজে চাষ করে যদি খান তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আপনি পড়বেন না। কাজে নিজে যতটুকু জায়গা রয়েছে বাড়িতে, গ্রামের বাড়িতে চাষ করে নিজে খেতে পারেন, অপরকেও দিতে পারবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দেবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।